হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তার অনুগ্রহতে আমরা 2021 সাল এপ্রিল মাস শুক্রবার, তার অনুগ্রহতে এখনও আমরা সুস্থ আছি, জীবিত আছি। 16 তারিখ এবং শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউব দিয়ে করতে পারছি। সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনাপূর্বক আমাদের শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভায় অংশগ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু, আব্রাহাম, ইসাহাক, যাকবের ঈশ্বর, জিহোবা, সত্য, জীবন্ত, জাগ্রত, পবিত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, আমাদের পিতা, আব্বা, বাবা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমার সমস্ত দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য সুস্থ আছি, সুরক্ষিত আছি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি ঈশ্বর সত্য মানুষ এই পৃথিবীতে এসেছিলে। আমরা পাপী তাপী মানুষ, আমাদের পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দেহে কুশিতে তুমি বহন করেছিলে। তোমার সেই ধার্মিকতা বস্ত্র তুমি আমাদের দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে। যদিও আমরা তোমার উপাসনা ঘরে গিয়ে আগের মতো সেভাবে উপাসনায় অংশগ্রহণ করতে পারছি না শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে, তথাপি আমরা যে করতে পারছি ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে সেই গ্রুপের ভিতর দিয়ে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, আজকে সমস্ত দিন যা কিছু ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ করেছি তার জন্য উত্তপ্ত ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, সমস্ত পাপ তুমি ক্ষমা করো। আমাদের তুমি এই পবিত্র আত্মায় পরিচালনা করো, যেন এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা তোমার সেই পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হই, প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মা এবং সত্যে যেন প্রভু যিশু অংশগ্রহণ করতে পারি। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো। তোমার যে বাক্য আজকে আলোচনা হবে সে আলোচনা করবো, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, আমার মুখে তুমি ব্যবহার করো, তোমার বাক্য তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও, যেন প্রভু যিশু সেই বাক্যের অর্থ আমি এবং যত শ্রোতা আমরা আছি আবার সবাই যেন বুঝতে পারি, বিশ্বাস করতে পারি এবং বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি। এবং আশীর্বাদ করো যেন এই প্রার্থনা সভাতে পবিত্রতার শক্তিতে আমরা পূর্ণ হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন জেগে থেকে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য দেখি, কলসীয় পুস্তক তার 4 অধ্যায় 2 পদ, একটি মাত্র পদ আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা পেইতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। এবার সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। শুক্রবার রাত্রিকালীন প্রার্থনাতে অংশগ্রহণ করার পূর্বে আমরা যে প্রার্থনায় অংশগ্রহণ করছি এবং তার যে বাক্য আমরা পড়েছি কলসীয় তার 4 অধ্যায় 2 পদে, সেখানে বলা হয়েছে একটা পদ যদিও, কিন্তু আমরা দেখি এখানে তার 3টে বিষয় বলছে যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। একটা হচ্ছে প্রার্থনায় নিবিষ্ট থাকো, একটা বলছে ধন্যবাদ সহকারী বিষয় জায়গায় দাও, ধন্যবাদ, ধন্যবাদ আর জাগিয়ে থাকো। এই 3টে বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু 3টি বিষয় নিয়ে আলোচনা না করে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে নিবিষ্ট থাকো। তাই নিবিষ্ট ঠাকুর বিষয়টা এখানে আলোচনা করব। এই নিবিষ্টর বিষয়ে আবার দুটো অর্থ আমরা বুঝতে পারি। একটা হচ্ছে পারসিস্টেন্স, নিবিষ্ট থাকা, একটা হচ্ছে ডিভোট, উৎসর্গ করা। আমি খালি আজকে আলোচনা করি এই যে নিবিষ্ট, পারসিস্টেন্স যেটাকে বলা হচ্ছে, সেটাকে আলোচনা করব। এই যে প্রার্থনার বিষয় বলতে গেলে প্রথমে যদি আমরা দেখি, বিশ্বাসী হিসাবে আমরা আমাদের মণ্ডলীতে বলি, আমরা আমাদের খ্রিস্টান কমিউনিটিতে বলি, আমরা বিশ্বাসী জীবনে বলি, আমরা বিশ্বাসীদের পরিবারে বলি, আমরা এই প্রার্থনার বিষয়টাকে নিয়ে কিন্তু সবথেকে বেশি আমরা আলোচনা করে থাকি, আলোচিত হয়ে থাকে।
প্রার্থনা বিষয়টাকে নিয়ে যদিও আমরা খুব বেশি আলোচনা করে থাকি, আলোচিত হয়ে থাকে, কিন্তু অনুশীলনটা আমরা সেইভাবে করি না যতটা আমরা আলোচনা করে থাকি। এটা হচ্ছে কিন্তু বাস্তব। কিন্তু আমরা মনে রাখি যে এই প্রার্থনা বিশ্বাসী আমরা আমাদের কাছে প্রভু যিশুর যে শ্রেষ্ঠ দান পরিত্রাণ আমরা জানি। কিছুদিন আগে আমরা সেই ইস্টার সানডে আমরা পালন করেছি। যীশু খ্রিস্ট আমাদের দিয়েছে শ্রেষ্ঠ দান, আমরা পরিত্রাণ পেয়েছি, পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ দান। এবং সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে যেরকম পরিত্রাণ, তারপরে যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে, তারপরে যে শ্রেষ্ঠ দান হচ্ছে সেটা হচ্ছে এই প্রার্থনা। এবং সেই জন্য এই যে কলসীয় পুস্তক আমরা জানি সাধু পৌলের লেখা, তিনি কলসীয় মণ্ডলী বিশ্বাসীদের এই পত্র লিখেছেন। আজকে আমরা পড়ছি, আমরা বিশ্বাসী, আমাদের কাছে তিনি এটা বলছে। সাধু পৌলের জীবন যদি আমরা দেখি, সাধু পৌল একজন ছিলেন যিনি প্রার্থনা বিষয়ে বুঝতে পেরেছিলেন ও প্রার্থনার শক্তিও তিনি বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন প্রার্থনার বিষয়ে, বুঝতে পেরেছিলেন প্রার্থনাতে যে শক্তি আছে কতটা, সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। এবং যেহেতু তিনি এটা বুঝতে পেরেছিলেন, সেই জন্য তিনি চেয়েছিলেন কলসীয় মণ্ডলী বিশ্বাসীরা এবং আজকে যারা আমরা পাঠ করছি আমরা বিশ্বাসীরা, তিনি চাইছেন যেন আমরা যারা বিশ্বাসী আমাদের জীবনেও যেন আমরা প্রার্থনাটাকে একটি বিশেষ অংশ হিসাবে বিবেচনা করি। আমেন। হ্যাঁ, একটি বিশেষ অংশ হিসাবে প্রার্থনাকে আমাদের জীবনে, বিশ্বাসী জীবনে কী করতে হবে? বিবেচনা করতে হবে। বিবাহিত জীবনে যদি আমরা দেখি, স্বামী স্ত্রী আছেন বিবাহিত জীবনে, কিন্তু যদি দেখা যায় যে সেই বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা খুব একটা নেই, কথাবার্তা বলে না তারা স্বামী স্ত্রীরা, বিবাহিত জীবন কিন্তু কথাবার্তা তারা খুব একটা বলছে না, তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনটা ভালো হয় না, ভালো হতে পারে না। ঠিক সেইরূপভাবে আমাদের মনে রাখতে হবে যে আপনি একজন বিশ্বাসী হতে পারেন, আপনি একজন বিশ্বাসী, কিন্তু যদি আপনি প্রার্থনা না করেন তাহলে কিন্তু আপনার বিশ্বাসী জীবন ভালো হতে পারে না। বিশ্বাসী আপনি কিন্তু ভালো হবে না। বিবাহিত স্বামী স্ত্রী কিন্তু কথাবার্তা বলছে না, সে বিবাহিত জীবনটা কি হয় না? ভালো হয় না। ঠিক সেইভাবে বিশ্বাসী কিন্তু প্রার্থনা যদি না করি তাহলে কিন্তু আমি বিশ্বাসী হলেও বিশ্বাসীর জীবনটা কি হতে পারে না? ভালো হতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা না থাকার জন্য যে পরিস্থিতি তৈরি হয়, আর আমি বিশ্বাসী হিসেবেও যদি প্রার্থনা সেভাবে না করি, সেই যে পরিস্থিতি তৈরি হয়, উভয় পরিস্থিতি একই। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কথাবার্তা নেই, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত জীবনযাপন করছে, তাহলে কিন্তু সেই জীবনটা, সেই পরিস্থিতিটা কীরকম? একটা নিঃস্ব পরিস্থিতি, একটা হতাশার পরিস্থিতি। সেইভাবে বিশ্বাসী হিসেবে আপনিও যদি প্রার্থনা না করি তাহলে বিশ্বাসী, কিন্তু আমার বিশ্বাসী জীবনটা হচ্ছে একটা নিঃস্ব জীবন, একটা হতাশার জীবন। আমরা মনে রাখবো যে আমরা জানি, এটা সবসময় শুনেছি আমরা, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে তার মানুষদের এবং ঈশ্বরের ও যাকে তারা প্রেম করে তাদের মধ্যে যোগাযোগ রাখার জন্য একটা পাইপ লাইন। এই হচ্ছে প্রার্থনা। তেমন আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের জীবন দেখি, সেই প্রভু যীশু খ্রিস্টের জীবন কী ছিল? প্রভু যীশু খ্রিস্টের জীবনটা ছিল প্রার্থনাশীল জীবন। তিনি ঈশ্বর, কিন্তু মানুষের পৃথিবীতে এসেছিলেন এবং সেই জন্য তিনি কী করেছিলেন? মানুষের পৃথিবীতে আসা সত্ত্বেও তিনি কিন্তু তার জীবনটাকে প্রার্থনাশীল জীব হিসাবে গড়ে তুলেছিলেন। আসি একটা বিষয় নিয়ে আলোচনা করব, বলেছি বেশি সময় নষ্ট না করে, যে বলছে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। এই যে নিবিষ্ট থাকো কথাটা বলা হচ্ছে, এই নিবিষ্টতাকে আরও নানাভাবে যদি আমরা বলি, অধ্যাবসায়, নিবন্ধ, জিত সহকারে প্রার্থনা করা, প্রে উইথ পারসিস্টেন্স, এটা হচ্ছে আসল বিষয়। এবং ডিভোট ইয়োরসেলফ, অর্থাৎ প্রার্থনায় নিবিষ্ট থাকো, প্রার্থনায় নিজেকে উৎসর্গ করো। আজকে আমি আলোচনা করি এই নিবিষ্ট থাকার বিষয়টাকে নিয়ে। পৌল, এই যে বাক্যটা আজকে আমরা পড়েছি 4 অধ্যায় 2 পদে আজকের বাক্যে পৌল প্রথমেই যেটা বলেছেন, কিংবা আজকের আমাদের বলছেন, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। এই যে বলছেন, অর্থাৎ নিজেকে প্রার্থনায় উৎসর্গ করা, আন্তরিকতা সহকারে প্রার্থনা করা, প্রার্থনায় অবিচল থাকা। উৎসর্গ করে দিতে হবে প্রার্থনায়, আন্তরিকতা সহকারে প্রার্থনা করতে হবে, আর প্রার্থনায় অবিচল থাকতে হবে। এই বিষয় আজকের আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রার্থনায় নিবিষ্ট থাকাটা বিশ্বাসী হিসাবে, এটা কিন্তু আমাদের জীবনে অপশন বলে ধরলে হবে না। অপশন নয়, অপশন কথাটা মানে হচ্ছে যে করলেও হয় আর না করলেও হয়, এটা কিন্তু বিশ্বাসী জীবন হতে পারে না। যেরকম স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বললেও হয়, না বললেও হয়, এটা কিন্তু নয়।
না বললে কি হবে? সে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কটা ভালো হবে না। সেই হিসাবে এই যে প্রার্থনায় নিবিষ্ট থাকা বলা হয়েছে, আমি যদি বিশ্বাস হিসেবে মনে করি, বলেছে ঠিক আছে, করলেও হবে, না করলেও হবে না, কিন্তু এটা অপশন নয়। এটা অপশন নয়, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এটা কি? এটা স্বয়ং প্রভু যিশুর আদেশ, এর কোনো বিকল্প নেই। বিশ্বাসী হিসাবে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এটা প্রভু যীশু খ্রিস্টের আদেশ, এটা আমাদের বিশ্বাসী হিসাবে করতে হবেই, করতে হবেই। এটা খুব দরকার। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক তো স্থাপন হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট সে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন ক্রুশে মরে। আমরা তো নিজেরা কোনোদিন পারতাম ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে, কারণ আমরা পাপী মানুষ, তিনি পবিত্র, এবং সেই জন্য আমাদের সমস্ত পাপ যিশু গ্রহণ করে আমাদের পাপ তিনি নিয়ে নিলেন, তার ধার্মিকতা তিনি আমাদের দিলেন, তার মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হলো। কিন্তু এই সম্পর্ক স্থাপন হয়েছে, বিবাহিত হয়েছে, স্বামী স্ত্রী বিবাহ, তারা ছেলে মেয়ে বিয়ে করেছে, সম্পর্ক স্থাপন হয়ে গেছে, কিন্তু সেটাকে তো সুন্দর বিবাহিত জীবনযাপন করার জন্য, বিবাহ জীবনে সুন্দর করার জন্য কথাবার্তা বলতে হবে। সেইভাবে ঈশ্বরের সাথে আমার যে সম্পর্ক হয়েছে, বিশ্বাসী সম্পর্ক, ঈশ্বরকে যে আমি প্রেম করি, ঈশ্বর আমাকে প্রেম করে, আমাকে সেই জন্য তার সাথে কী করতে হবে? কথা বলতে হবে, প্রার্থনা করতে হবে। এর কোনো বিকল্প নেই। ঈশ্বরের সাথে আমার সম্পর্ক সুন্দর করার জন্য, বিশ্বাসী জীবনটাকে সুন্দর করার জন্য প্রার্থনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সেই জন্য যিশু বলেছেন, এটা আদেশ করেছেন, জেগে থাকো, প্রার্থনা করো। এবং সেই জন্য আসি আমরা যিশুর বিষয়টাকে নিয়ে দেখি যে যিশু প্রার্থনার বিষয়ে দুটো বিষয় তিনি দৃষ্টান্ত দিয়েছেন, অনেক তিনি দৃষ্টান্ত দিয়েছেন। তার মধ্যে দুটো দৃষ্টান্ত যদি আমরা দেখি, লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 পদ আমরা দেখব, সেখানে তিনি কি দৃষ্টান্ত দিয়েছেন। আর আবার সেই লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় যদি আমরা 9 পদটা দেখি, সেখানে আমরা দেখব কি তিনি উদাহরণ দিয়েছে। তো আসি আমরা প্রথমে লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 পদে তিনি কি বলেছেন আমরা সবাই জানি। তবে আসি আমরা বাইবেলটা খুলি এবং 18 অধ্যায়ে যাই, আমরা লুকিত সুসমাচার 1 পদটা দেখি। এখানে লেখা আছে, আর তিনি তাহাদেরকে এইভাবে একটি দৃষ্টান্ত কইলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। এই যে এখানে যে কথাটা বলা হচ্ছে, আবার পড়ছি, ভালো করে শুনি এখানে। আর তিনি তাহাদেরকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহিত হওয়া উচিত নয়। এখানে তিনি দুটো কথা বলেছেন, একটা কি উচিত তিনি সেটা বলেছেন, একটা কি উচিত নয় তিনি সেটা এখানে বলেছেন। কি উচিত তিনি বলেছেন? প্রার্থনা করা, এবং তিনি বলছেন সর্বদা প্রার্থনা করা, এটা হচ্ছে উচিত আমাদের। দৃষ্টান্ত তিনি বলেছেন, বিশ্বাসী আমরা, আমাদের জীবনে এটাই কর্তব্য, এটাই উচিত আমাদের জীবনে প্রার্থনা করা। আর কোনটা উচিত নয়? নিরুৎসাহিত না হওয়া। বিশ্বাসী ভাই বোন, নিজেকে প্রশ্ন করি, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই দুটোর মধ্যে আমরা কি এটাকে রিভার্স করে দিইনি? আপনি কি এটাকে রিভার্স করে দিয়েছেন? যেটা যিশু বলছেন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহিত হওয়া উচিত না, হয়তো উল্টোটা হচ্ছি, নিরুৎসাহিত হচ্ছি, প্রার্থনা করছি না। কিন্তু না, বিশ্বাসী জীবনে যিশু খ্রিস্টের প্রার্থনার উদাহরণ তিনি এটা দিয়েছেন, এটা প্রার্থনার দৃষ্টান্ত। এবং তখন তিনি একটা সে বিধবার গল্প তিনি বলেছিলেন, বিধবার গল্প তিনি বলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি সেই বিধবাটা নিরুৎসাহিত হয়নি, বারবার গেছে, একই অনুরোধ নিয়ে বারবার গেছে, একই অনুরোধ বারবার। প্রথমবার গেছে, উত্তর পায়নি, দ্বিতীয়বার গেছে, উত্তর পায়নি, এইভাবে বারবার গেছে। কতবার গেছে হয়তো আমরা জানি না, কিন্তু বারবার তিনি গেছেন। এখানে লেখা আছে এই বিশ্বাস নিয়ে, এই আশা নিয়ে যে উত্তর আমি পাবোই পাবো। বিচারক তিনি যতই নিষ্ঠুর বিচারক হোক না কেন, তাকে আমার সঠিক বিচার করতেই হবে, আমাকে বিচারে উত্তর দিতে হবেই হবে, আমাকে ন্যায় বিচার পেতেই হবে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে সে বারবার গেছিল। এটা হচ্ছে নাছোড় বান্দা, পারসিস্টেন্স। এইভাবে আমাদের কী করতে বলছে? করে যেতে হবে। যেন সে ভদ্র যে বিধবার মহিলার কথা এখানে বলছে, সে কিন্তু নিরুৎসাহিত হয়নি বলেই বারবার গেছে, বারবার আশা নিয়ে প্রত্যাশা নিয়ে সে গেছে। এবং সেটাই হচ্ছে একটা প্রার্থনা। আমাদের অনেকের জীবনে আমরা হয়তো নিরুৎসাহিত হচ্ছি, কিন্তু যিশু বলেছে নিরুৎসাহিত হওয়া উচিত নয়, অবিরত প্রার্থনা করে যা, সর্বদা প্রার্থনা করে যা আমাদের উচিত। তারপর যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার তার 11 অধ্যায় যদি 9 পদে যদি আমরা দেখি, এটা আমরা সবাই জানি, আমরা এটা মুখস্থ আছে, আমরা মুখস্থ বলি, হ্যাঁ, কী কথা আমরা সবাই জানি তো আমরা কী কথা বলা হয়েছে। যদি আমরা দেখি সেই 11 অধ্যায় 9 পদে বলছে, 11 অধ্যায় 9 পদে বলছে, আর আমি তোমাদেরকে বলিতেছি, শুনি, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই যে বাক্যটা যিশু এখানে বলেছিলেন, এখানে হচ্ছে যদি ভালো করে এটা আমরা পড়ি, এটা দেখব যে যিশুর
প্রতিশ্রুতি। যিশু প্রতিশ্রুতি দিয়েছেন তার এই বাক্যের মাধ্যমে। আর যদি আমরা আরেকটু লক্ষ্য করে পড়ি, যখন পড়ছি এখানে কী বলছে, আর আমি তোমাদেরকে বলে দিয়েছি, তারপর বলছে যাচনা করো। যাচনা করো বলার পরে কিন্তু যদি আমরা দেখি ওখানে কমা আছে, বলছে যাচনা করো, অর্থাৎ তিনি কি বলছেন, আমাদের বলছেন আমাদের কর্তব্য কি, যাচনা করতে। এবং তার প্রতিশ্রুতি কি এখানে লেখা আছে, তোমাদেরকে দেওয়া যাবে। কার প্রতিশ্রুতি? যিশুর প্রতিশ্রুতি তিনি দেবেন। আবার যদি দেখি বলছে অন্বেষণ করো, কমা অন্বেষণ করো, কাকে করতে কাকে বলছে, আমাকে বলছে, আপনাকে বলছে, বিশ্বাসী আপনাদের বলছেন, যা অন্বেষণ করো। আমার আপনার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে অন্বেষণ করা, এবং করলে কি হবে, পাইবে। কে দেবে? যিশুর প্রতিশ্রুতি, যিশু বলছেন দেবেন। তবে কি বলছেন, দ্বারে আঘাত করো, আবার কমা আছে। কাকে বলছেন দ্বারে আঘাত করো? কার কর্তব্য দ্বারে আঘাত করাটা? যিশুর কর্তব্য না, কার কর্তব্য? আমার কর্তব্য, আপনার কর্তব্য, বিশ্বাস হিসাবে দ্বারে আঘাত করো। তাহলে কি বলছে, তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। এই যে কে করবে এটা? যিশু করবেন। তত এই যে যাচনা করো বলছে, অন্বেষণ করো বলছে, দ্বারে আঘাত করো বলছে, এটা কি? প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। আমাদের কাজ হচ্ছে প্রার্থনা করা, এবং যিশুর প্রতিশ্রুতি, আমরা যদি প্রার্থনা করি তিনি সেই প্রার্থনার উত্তর আমাদের দেবেনই দেবেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আরও আমরা আর একটু বেশি করে যদি লক্ষ্য করে এখানে দেখি, এই যে যাচনা করো, আঘাত করো, হ্যাঁ, অন্বেষণ করো, আঘাত করো, এই ক্রিয়াটা যদি আমরা দেখি, এই ক্রিয়াটার প্রত্যেকটি হচ্ছে কী কাল? বর্তমান কাল। আমরা নিশ্চয়ই জানি, ব্যাকরণে আমি চলে আসলাম, তবু আমরা নিশ্চয়ই জানি কি বলছেন, যাচনা করো, আঘাত করো, অন্বেষণ করো, তাই না? যাচনা করো, অন্বেষণ করো, আঘাত করো, এই যে বলা হচ্ছে করো করো করো, এই যে এটা যে ক্রিয়া, এটা কি? এটা হচ্ছে বর্তমান। এটাকে যদি আমরা অন্যভাবে যদি আমরা বলি, একে আমরা যদি অনুবাদ করি, যদি আমরা ইংরাজিতে যদি এটাকে আমরা অনুবাদ করি, সেটা বলছে কিপ অন আস্কিং, কিপ অন আস্কিং, কিপ অন সিকিং, কিপ অন নকিং, অর্থাৎ যাচনা করে যাও, বলছে যাচনা করে যাও, সন্ধান করতে থাকো, আঘাত করতে থাকো। হালেলুয়া, করে যেতে হবে আমাদের। নাছোড়বান্দা, পারসিস্টেন্স, নিবদ্ধ থাকতে হবে, জিদ করে প্রার্থনা কী করতে হবে, করে যেতে হবে। সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা এখানে বলা হয়েছে। যিশু চান না যে আমরা প্রার্থনা করা ছেড়ে দিই বা বন্ধ করে দিই। ডোন্ট গিভ আপ। প্রার্থনা করা আমরা বন্ধ করি কিংবা প্রার্থনা করা আমরা ছেড়ে দিই, সেটা যিশু কখনোই চান না। তিনি চান যেন আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি, এবং যিশু আমাদের প্রার্থনায় নিবিষ্ট থাকার নির্দেশ দিয়েছেন, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে, প্রার্থনায় নিবিষ্ট থাকা আর দীর্ঘক্ষণ লম্বা প্রার্থনা করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে ব্যক্তি প্রার্থনায় নিবিষ্ট থাকে তাকে দীর্ঘ সময় প্রার্থনা করা প্রয়োজন হয় না। যে দীর্ঘ সময় লম্বা প্রার্থনা, সেটা এখানে বলা হচ্ছে না, করছে সেটা এখানে সেটা বলা হচ্ছে না। নিবিষ্ট কথার মানে ডোন্ট গিভ আপ, ছেড়ে না দেওয়া। অর্থাৎ এই যে প্রার্থনা করছি আমরা, এই প্রার্থনাতে আমরা প্রত্যেকদিনের জীবনে যে আমরা প্রার্থনা করছি, এই প্রার্থনা করাটা আমরা কি প্রকাশ করছি? আমরা প্রকাশ করছি এটাই যে দিন প্রতিদিন আমরা জীবনযাপন করছি বিশ্বাসে। কার উপরে বিশ্বাসে? যিশুর উপরে বিশ্বাসে, ঈশ্বরের উপরে বিশ্বাসে আমরা জীবনযাপন করছি। এবং সেই জন্য আমরা কী করছি? প্রত্যেকদিন আমরা জীবনে কী করছি? আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করা ছেড়ে দিলে আমাদের হবে না। কিছু মানুষেরা আছেন যারা খুব সহজেই ছেড়ে দেয়, খুব সহজে গিভ আপ করে দেয়। কিছু মানুষেরা আছেন, কেন তারা খুব সহজে ছেড়ে দেয়? কারণ তারা বলে যে তারা প্রার্থনা করার অনুভূতি পাচ্ছে না, কিংবা প্রার্থনা করার অনুভূতি তারা পায় না। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমাদের একটা বিরাট কথা এখানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের জীবন অনুভূতির উপর নির্ভর করলে হবে না। বিশ্বাসীর জীবন
অনুভূতির উপর নির্ভর করে না, বিশ্বাসী জীবনযাপন অনুভূতির উপর করে না, কিন্তু বিশ্বাসী জীবনযাপন করে প্রভুর আদেশ অনুসারে জীবনযাপন করে। আমেন। হ্যাঁ, এই হচ্ছে বিশ্বাসীর চিহ্ন, এই হচ্ছে বিশ্বাসীর পরিচয়, এই হচ্ছে বিশ্বাসীর বিশ্বাস। প্রভুর আদেশ অনুযায়ী জীবনযাপন করা। কি অনুভূতি আমার হচ্ছে তার উপরে নির্ভর করে নয়, প্রভুর আদেশ, যিনি আমাদের প্রার্থনা বন্ধ করতে বারণ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলেছেন, আমরা পড়লাম, নিরুৎসাহিত হতে তিনি বারণ করেছেন, প্রার্থনা বন্ধ করতে তিনি আমাদের বারণ করেছেন। আমার অনুভূতির উপর আমি জীবনযাপন করে প্রার্থনা বন্ধ করে যদি দিই, তাহলে কিন্তু আমি এটা প্রমাণ দিতে পারলাম না দিন প্রতিদিন আমি বিশ্বাসী যিশুর উপর, ঈশ্বর উপরে বিশ্বাসী জীবনযাপন করছি, কিন্তু সেই প্রমাণ আমি দিতে পারি না। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদের কী করতে হবে? প্রার্থনা করে যেতে হবে। জর্জ মুলার, যিনি একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা যোদ্ধাদের একজন বলে পরিচিত, তিনি কি করেছিলেন? নিবিষ্ট প্রার্থনা বিষয়ে তিনি এই কথাটি বলেছিলেন। সেটা হচ্ছে যে শয়তান কি করে? শয়তানের সাধারণ প্রলোভন, যখন শয়তান আমাদের প্রত্যেকটা বিশ্বাসী জীবনে একটা প্রলোভন দেখায়। এবং কখন সেই প্রলোভনটা দেখায়? তখনই যখন আমরা বাইবেল পড়তে বা প্রার্থনা করতে আনন্দ পাই না, এবং আনন্দ পাচ্ছি না বলে বন্ধ করতে চাইছি প্রার্থনা করা কিংবা বাইবেল পড়া আমরা বন্ধ করতে চাইছি, তখন কি করে? তখন শয়তান ঠিক জানে, শয়তান খুব শ্রুত, তখন শয়তান কি করে? এই বিশ্বাসী জীবনে প্রলোভন দেখায়। এবং প্রলোভন দেখে কি বলে? যখন আপনি কিংবা যখন আমরা যে পড়ে কোনো আনন্দ, বাইবেল পড়ে কোনো আনন্দ পাচ্ছি না, তখন পড়ার কোনো মানেই হয় না। শয়তান তখন গুজ করে এটা বলে যে অনুভূতি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, হয়তো আমার মনে অবস্থা সেরকম হয়েছে, এবং ছেড়ে দিতে চাইছি, বন্ধ করে দিতে চাই। তখন শয়তান, হ্যাঁ তাই তো, তুমি যখন আনন্দ পাচ্ছ না, তোমার যখন পড়তে অনুভূতি হচ্ছে না, তাহলে পড়ার দরকার কী আছে? পড়ার কোনো মানেই হয় না। বা যখন প্রার্থনা করার জন্য কোনো উৎসাহই নেই, বা প্রার্থনা করার জন্য কোনো উৎসাহ পাচ্ছি না, তখন প্রার্থনা করার কোনো সন্দেহই হয় না। বলে কি করে? বলে প্রার্থনা করার কোনো মানেই হয় না, কেন তুমি প্রার্থনা করবে? হ্যাঁ, এই বলে শয়তান কী করে? আমাদের প্রলোভন দেখায়। শয়তানের কাজই হচ্ছে এটা। জর্জ মুলার সাহেব সেটা তিনি বলেছিলেন। আমরা অনেক সময় কী করেছি? শয়তানের ফাঁদে আমরা পা ফেলে দিই। হ্যাঁ, সত্যি করে যখন আমার ভালো লাগছে না, যখন আমি অনুভূতি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, কেন বাইবেল পড়বো? পারার তো কোনো মানেই হয় না। কেন প্রার্থনা করবো? প্রার্থনা করার কোনো মানেই হয় না। কিন্তু মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, সত্যি বিষয় হলো, ঈশ্বরের বাক্যে আনন্দ করার জন্য আমাদের ঈশ্বরের বাক্য পড়া চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ঈশ্বরের বাক্যে আমরা আনন্দ করব, নিশ্চয় আনন্দ পাবো আমরা, কিন্তু সেই বাক্য পড়া আমাদের বন্ধ করলে হবে না, সে বাক্য পড়া আমাদের চালিয়ে যেতে হবে। আর প্রার্থনায় মনোভাব পাওয়ার উপায় হলো প্রার্থনা চালিয়ে যাওয়া। হ্যাঁ, বন্ধ করে দিলে হবে না। প্রার্থনা প্রত্যেক দিন জীবনে প্রার্থনা করে যেতে হবে, প্রত্যেক দিন বিশ্বাসে জীবনযাপন করতে হবে। প্রার্থনা করা আমাদের বন্ধ করলে হবে না। কেননা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা যত কম ঈশ্বরের বাক্য পড়ব, ততই আমাদের ঈশ্বরের বাক্য পড়ার যে আকাঙ্ক্ষা সেটা কমে যাবে। যত কম পড়ব, তত আকাঙ্ক্ষা কমে যাবে। ঠিক সেরূপভাবে যখন আমরা কম প্রার্থনা করব, তখন কি হবে? প্রার্থনা করার যে আকাঙ্ক্ষা সেটাও কমে যাবে। এবং কমে যেতে যেতে এমন একটা পর্যায়ে এসে যাবে আমার জীবন, বাইবেল পড়া একদম ছেড়ে দেবো, প্রার্থনা করা একদম ছেড়ে দেবো। সেই জন্য আজকের যে অংশটা আমরা এখানে পড়েছি, সেখানে বলা হয়েছে প্রার্থনায় অবিচল থাকতে হবে, প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে, প্রার্থনা করে যেতে হবে। দিন প্রতিদিন আমাদের প্রার্থনা করে যেতে হবে। এবং এটাই আমাদের বিশ্বাস যে আমরা প্রার্থনা করি এই জন্যই যে আমরা বিশ্বাসে জীবনযাপন করছি। যে প্রার্থনাটা করছি আমি, যে প্রার্থনাটা করেছি আমি, তার উত্তর হয়তো আমি পাচ্ছি না, সেইভাবে পাইনি, এখনও পাইনি, তথাপি আমি যেন নিরুৎসাহিত না হই, তথাপি আমাকে প্রার্থনা করে যেতে হবে বিশ্বাসে। কেননা আমি জানি আমার প্রভু তিনি মঙ্গলময়, আমার প্রভু তিনি আমাকে প্রেম করেন, এবং আমার প্রভু জানেন আমার জীবনে কোনটা সবথেকে ভালো, এবং সে ভালোটা কখন আমার আসা উচিত আমার জীবনে, আমার প্রভু সেটা জানেন। আমার প্রভুর নির্দিষ্ট একটা সময় তালিকা আছে, আমার প্রভু সে তার নির্দিষ্ট সময় তালিকায় আমার প্রার্থনা উত্তর তিনি আমাকে দেবেনই দেবেন। আমেন, আমেন। এই বিশ্বাসে আমাদের কী করে যেতে হবে? প্রার্থনা করে যেতে হবে। সেই মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আসি আমরা নিরুৎসাহিত হব না, কেন যিশু বলেছেন নিরুৎসাহিত হওয়া উচিত নয়, কিন্তু কী বলেছেন? প্রার্থনা করে যাওয়া উচিত, যাচনা করে যাওয়া উচিত, অন্বেষণ করে যাওয়া উচিত, দ্বারে আঘাত করে যাওয়া উচিত,
যিশুর প্রতিশ্রুতি, যদি আমরা এভাবে করে যাই তিনি উত্তর দেবেন, তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের মঙ্গল করবেনই করবেন। সেই জন্য হতাশা নিরাশা যা আছে সব দূরে ফেলে দিয়ে আসি আমরা আবার আনন্দ সহকারে উৎসাহ সহকারে নিবিষ্টভাবে নিজেদের প্রার্থনায় উৎসর্গ করি, ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য দিয়ে তুমি আজকের আমাদের নেট প্রেম আরম্ভ করতে সাহায্য করলে। আশীর্বাদ করো তোমার এই বাক্য অনুসারেই যেন আমরা নিবিষ্টভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আনন্দ সহকারে উৎসাহ সহকারে বিশ্বাস সহকারে প্রার্থনা করে যেতে পারি। সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। এখন আসি আমরা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে একটা একটা করে সমস্ত প্রার্থনা অনুসরণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আর ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। একটা বলি জয় প্রভু যিশু জয়।